কাল রাত্রেবেলা দরজাটা খোলা রেখো, আবার কালকে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসি গো শোনা। সাবধানে যেও। আচ্ছা আচ্ছা। এ কি বাড়া, এইসব কি দেখলাম আমি? দাদু মরে গেছে এখনো 1 বছরও হয়নি, আর ঠাকুমা এইসব শুরু করে দিয়েছে। না বাড়া, ঠাকুমার একটা ব্যবস্থা করতে হবে দেখছি। বুঝলি, কদিন ধরে একটা কথা ভাবছিলাম। নে বাড়া, তুই আবার কি ভাবছিলি? একটা গোপন কথা, কিন্তু বাড়া বলা যাবে না। কি এমন বালের কথা যে বাড়া বলা যাবে না? কি হয়েছে বলটুদা, বলো না। কদিন ধরে ভাবছি ঠাকুমার একটা ব্যবস্থা করতে হবে, বুঝলি। নে বাড়া, ঠাকুমার আবার কি ব্যবস্থা করবা? কাল রাতে না বাড়া ঠাকুমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, বুঝলি। লেওড়া হঠাৎ দেখি ঠাকুমার ঘর থেকে কেমন যেন একটা আজব শব্দ আসছে। আজব শব্দ মানে? তারপর কি হলো? তারপর আর কি, কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখছি ঠাকুমার ঘরের দরজা খুলে ওই পাড়ার খানকি ছেলে নিতাই বেরিয়ে এসছে। কি বলছিস? ঠাকুমা এসব কি করছে? দেখো বলটুদা, ঠাকুমার নামে কিন্তু উল্টো পাল্টা বলবো না বলে দিলাম। আমার ঠাকুমা ওইরকম না। আমি জানি বাড়া তোরা বিশ্বাস করবি না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ওই সিন, বিশ্বাস কর। কি রে বাড়া, তোরা এখানে বসে কি করছিস? হ্যাঁ, গাছতলায় বসে ভিক্ষা টিক্ষা করছিস নাকি? হ্যাঁ, আমাদের কথা ছাড়, তুই আগে বলি সকালবেলা তুই কোথায় যাচ্ছিস? ভাতার। কি বললি বাড়া? হ্যাঁ, আমাকে ভাতার বললি? এমনি এমনি কি তোদেরকে বোকাচোদা বলি? হ্যাঁ, আরে লাউড়া, ভাতার একটা স্টেশনের নাম। আমি ওই ভাতারে যাচ্ছি কাজে। কেন রে, তোকে এখানে কেউ ঠাপাচ্ছে না যে ভাতারে কাজে যাচ্ছিস? কি বললি বোকাচোদা? যত বড় মুখ না তত বড় কথা। ফুটো ছাড়, ওর কথা বাদ দে। কাকে যে বাড়া, আজকে নিগেত মুডটা ভালো আছে, নাহলে এখনই সেটা ভেঙে দিতাম। নে বাড়া, তোরা গল্প কর, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। নে বাড়া, ফুটু তো ভাতারে কাজে চলে গেল, এবার আমরা কি করব? কেন, তুই তো একটু আগে বলছিলিস রাত্রেবেলা ঠাকুমার ঘরে কি যেন দেখেছিস। চল ওই ব্যাপারটাকে একটুখানি ঘেটে দেখে গিয়ে। হ্যাঁ ঠিকই বলেছিস, চল চল।